নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ ঘুরতে যাচ্ছি বিষ্ণুপুরের কোনো এক মন্দিরে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোন মন্দিরে যাচ্ছি। ভাইপো, বড়দি, মেয়ে আর আমি। তো দুটো বাইক নিয়ে যাচ্ছি। মেয়ের বাইকে আমি চাপবো আর ভাইপোর বাইকে বড়দি চাপবে। তো চলো যাওয়া যাক। তো এখানে মন্দিরগুলো খুব সুন্দর দেখতে, তোমরা যদি আসো দেখতেই পাবে। তো চলো, তার আগে ভাইজিকে নিয়ে আসতে হবে। ভাইজি এক শোরুমে কাজ করে, সেখান থেকে নিয়ে আসবো। তো তারপর সবাই মিলে সেখানে যাব। আমরা যেতে শুরু করে দিয়েছি। ভাইজির শোরুমটা একটু দূর আছে, স্টেশনের কাছাকাছি। তো সেখানে গিয়ে তাকে আনতে হবে। আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ, হিরো মোটরসাইকেলের শোরুম। তো এখানে আমার ভাইজি কাজ করে, তার পাশেই আছে পিসি চন্দ্র জুয়েলার্স। তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। ভাইজিকে এখান থেকে নিয়ে যাব, কারণ ভাইজিও তো আমাদের সাথে যেতে চাইছে। এই দেখতে পাচ্ছ ভাইজি। তো ওই ভেতরে যেতে বলছে, আমরা বললাম যাবো না, কারণ দেরি হয়ে যাবে। এখন 3:30 বাজছে। আর আমাদের এখানে মন্দিরগুলো সব 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। মন্দিরের আগে কয়েকটা দোকান আছে। এটা ভাইজি আর এই যে মেয়ে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এখানে পোড়ামাটির সব কিছু জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ডিজাইনের। তোমরা যদি আসো দেখতেই পাবে, খুব সুন্দর জিনিস। মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব, সবই নিতে ইচ্ছে করবে। আর এই যে দেখতে পাচ্ছ পোড়ামাটির শঙ্খ, বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছ, মালা, হার, সব রকমই পাওয়া যায়। বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট কলসির মতো, দারুণ কিউট লাগছে। এগুলো ভারী আছে কিন্তু, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এগুলো হচ্ছে কিন্তু পোড়ামাটির তৈরি, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আর এই দেখতে পাচ্ছ হারমোনিয়াম, বীণা, দুবি তবলা। আর এই যে মা দুর্গার কি সুন্দর মূর্তিটা দেখো, কত সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর, দারুণ লাগছে কিন্তু। এগুলো সব বাড়িতে সাজিয়ে রাখার মতো জিনিস। আর এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকতে হয়। দেখতেই পাচ্ছ এটা কি মন্দির বলো তো আমাদের? বুঝতে পারছো এটা কি মন্দির? এটা হচ্ছে রাসমঞ্চ। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 108টা দুয়ার আছে। এখানে আমরা প্রায় আসি, যখন বিষ্ণুপুরে আসি তখন প্রায় আসি। তো গ্রীষ্মকালে 4:30 পর্যন্ত খোলা থাকে, আর শীতকাল এখন সবাই বাইরে থেকে দেখতে আসে বলে এখন 5টা পর্যন্ত খোলা আছে। তো এখানে টিকিট কেটে নিলে আরও 2-3টে মন্দির ঘোরা যায়, সেখানে পয়সা দিতে হয় না, এখানেই একবারেই নিয়ে নেয়। তো চলো আমরা উঠে দেখি, এবং তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখতে পাবে যে এই রাসমঞ্চটা কত সুন্দর দেখতে। তোমাদেরও আসতে ইচ্ছে করবে। তো যারা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা অবশ্যই এসো এখানে ঘুরতে। দেখবে আমাদের এই মন্দিরগুলো খুব সুন্দর নকশা করা, এবং এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ পোড়ামাটি দিয়ে তৈরি, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এই যে গলিগুলো, 108টা দুয়ার আছে। এখান থেকে ওই একদম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানটাতে এগুলো দেখা যাচ্ছে না, এর ভেতরে ঘরের মতো একটা আছে। তো আগে ঠাকুর থাকতো, এখন আর নেই, দেখতেই পাচ্ছ। আর এখানটায় বাইরেটায় কত সুন্দর, মানে বাগানের মতো করেছে, খুব সুন্দর। গাছগুলোকে কেটে কেটে সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের খুবই ভালো লাগে, সবাই একসাথে এলে খুব ভালো লাগে। আর এখানে এলে ছবি তুলি, ভিডিও করি, হ্যাঁ এসব করি, কারণ ঘুরতে এসেছি যখন, তখন কিছু তো ছবি তুলতেই হবে, সেগুলো স্মৃতি হয়ে রয়ে যায়, আর ভালোও লাগে, তাই না? ভেতরে আমরা ঢুকে গেছি। তো ঢুকে গিয়ে দেখতেই পাচ্ছ ভিডিও করছে আর দিদি, এই যে
দাঁড়িয়ে আছে। এখান থেকে একদম বাইরে দেখা যাচ্ছে, আর যত ভিতরে ঢুকবো তত অন্ধকার, আর দেখা যাবে না বাইরেরটা। বাইরের আলো ভেতরে প্রবেশ করছে ঠিকই, কিন্তু অন্ধকার। দেখতেই পাচ্ছ, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই দেখতে পাবে। তো আমাদের এখানে মন্দিরগুলো খুবই ভালো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এগুলো দেখতে। এই যে দেখতে পাচ্ছ, ভেতরটা একদম পুরো অন্ধকার, কোনো আলো নেই। ভিতরে ঢুকেছি, আগে যখন ছোট ছিলাম তখন ভয় লাগতো ঢুকতে, এখন আর ভয় লাগে না। অন্ধকার দেখতেই পাচ্ছ, ব্যাস সেখান থেকে বেরিয়ে পড়েছি। খুবই অন্ধকার ছিল, তাই দেখতে পেলে না তোমরা। তো যখন তোমরা এখানে আসবে দেখতে পাবে। ওটা 108টা দুয়ার আছে। এই যে বাইরে বেরিয়ে পড়ছি, খুব ভালো লাগে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, দিদির সাথে আমি ভিডিও করছি, ছবি তুলছি, বসে বসে গল্প করছি। দেখতেই পাচ্ছ, দিদি হাই করছে, হাসছে। আর এই দেখতে পাচ্ছ, এগুলো সব বাইরের লোক এখানে এসছে দেখতে, এগুলো সব বাইরের লোক। চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, কারণ আরও অনেক মন্দির আছে, সেগুলো দেখে নিতে হবে 5টার মধ্যে, তা না হলে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আর আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে আবার ঢুকতে হবে। দিদি বললো চল, একটা মন্দিরে সময় কাটালে তো হবে না, আরও আছে সেগুলো দেখতে হবে। দেখে নাও কত সুন্দর সামনেটা সাজিয়েছে, কাটিং করে, গাছগুলোকে কাটিং করে করে খুব সুন্দর করেছে। পুরোটা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।